নতুনভাবে আলু দিয়ে মুরগির মাংস রান্না করে খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এক নতুন রূপে মুরগির মাংস রান্না করে আপনাদের সবার সামনে দেখাবো। চলুন, প্রথমে আমি এখানে কয়েকটু মাংস নিয়েছি। মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম এক সাইডে। আর এখানে ছোট ছোট আলু নিয়েছি। এখন তো নতুন আলু বাজারে চলে এসেছে। এখান থেকে আমি ছোট ছোট আলুগুলো নিয়েছি। এই আলুগুলো সিদ্ধ করা হয়ে গেলে ভালোভাবে পরিষ্কার করে এগুলোর আমি খোসা ছাড়িয়ে নিব উপর থেকে, এবং মুখটা ভালোভাবে একটু ফেটে নিব যেন এর মধ্যে মশলা ঢুকতে পারে। তো আমার আলু এই পর্যায়ে ছিলা শেষ। এখন আমি এগুলোকে এক সাইডে রেখে দিব। চুলার উপর কড়াই নিয়ে হালকা তেল গরম হয়ে আসলে আলুগুলো ঢেলে দিয়ে এর উপর লবণ, মরিচ এবং হলুদ, মরিচগুলোটা একটু বেশি দিয়ে আমি ভালোভাবে এটিকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত এটি না ভালোভাবে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নেব, যাতে আলুর গন্ধটা মরে যায় এই পর্যন্ত আমাকে ভাজতে হবে। তো যখন ভাজা হয়ে যাবে তখন এটিকে আমি এক সাইডে রেখে ওই কড়াইয়ের মধ্যে আবার একটু গরম হয়ে আসার পর নিয়ে নেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে একটু ভালোভাবে টেনে নেব। টেনে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেব তেল, সোয়াবিন তেল। এখানে আমি সোয়াবিন তেল ২ চামচ নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপর এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ, কাঁচামরিচের পর দিয়ে শুকনা মরিচ, জিরা। শুকনা মরিচটা নিয়েছি তরকারির রং আসার জন্য, তেজপাতা ২টা, আদা, রসুন বাটা এবং মসলা। তারপর ভালোভাবে এগুলো মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব সেই পরিষ্কার করে রাখা মাংস। মাংসগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়ানাড়ি করে এর উপরে আমি দিয়ে দিব মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ গুঁড়া। মরিচ গুঁড়াটা আমি এখানে খুব কমই দিয়েছি, কারণ এর আগেও আমি ২ রকমের মরিচ ব্যবহার করেছি। একটু কম দিলাম, না হলে আবার অনেক ঝাল হবে, তখন আর খেতে পারবো না। দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে এটিকে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আমি এখানে কোনো প্রকার পানি দিব না, ঢাকনা দিয়ে ঢেকে একবারে রেখে দিব। তারপর যখন ঢাকনা খুলবো তখন দেখতেছি নিচ থেকে তেল অনেক বের হয়েছে, কিন্তু মুরগির মাংস তো একটা গন্ধ থাকে, এটিকে মারানোর জন্য একটু পানি তো অবশ্যই দেওয়া লাগবে। এই জন্য এখানে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও আমি নাড়ানাড়ি করে দিব। ২ থেকে ৩ মিনিট পর দেখব পানিও শুকায় আসছে, তখন বুঝবো আমার মাংস রেডি। তো মাংস রেডি হওয়ার পর এর মধ্যে আমি সেই আলুগুলোর কথা মনে আছে যে আলুগুলো আমি ভেজে অন্য সাইডে রেখেছিলাম। এই তো আমার হয়ে গেছে মাংস। এই আলুগুলো আমি এখন ঢেলে দেবো এর মধ্যে। ঢেলে দিয়ে আলু আর মাংস একসাথে মিশ্রণ করে মাখামাখি করব। নাড়ানাড়ি করার পর যখন হয়ে যাবে তখন এখানে আমি স্বাদ মতো পানি দিয়ে দিব। পানিটা একটু বেশিই দিব, কারণ যখন তরকারিটা হয়ে যাবে তখন আলু সব পানি চুষে নিবে, চুষে নিয়ে আলুগুলো ফুলে উঠবে এবং মাংসও চুষে নিবে। এই জন্য পানিটা একটু বেশি দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম, যদি লবণ লাগে তাহলে আপনারা দিয়ে নিবেন। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই বলক আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। এই যে আমার মাংস তৈরি, আপনারা দেখতেই পাচ্ছেন। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।